আজকের ভিডিওতে আমরা জানব নাপা র্যাপিড সম্পর্কে। নাপা র্যাপিড কী এবং এর কার্যকারিতা। নাপা র্যাপিড মূলত প্যারাসিটামল গ্রুপের একটি ঔষধ, কিন্তু এর বিশেষত্ব হল এর র্যাপিড অর্থাৎ দ্রুত কার্যকারিতা। এটি আপনার শরীরে দ্রুত শোষিত হয়ে ব্যথা এবং জ্বর কমাতে সাহায্য করে। এটি শুধু সাধারণ জ্বরের জন্যই নয়, মাইগ্রেন, দাঁত ব্যথা, কান ব্যথা, পেশি বা শরীর ব্যথা, এমনকি ঋতুস্রাবজনিত ব্যথার মতো অনেক সমস্যায় এটি অত্যন্ত কার্যকর। কাদের জন্য নাপা র্যাপিড? নাপা র্যাপিড বিশেষ করে তাদের জন্য একটি চমৎকার বিকল্প যারা অ্যাসপিরিন বা অন্যান্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বা NSAIDs সহ্য করতে পারেন না, বা তাদের জন্য পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থাকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সঠিক ডোজ এবং সেবনবিধি। মনে রাখবেন, যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে একটা সাধারণ ধারণা দিতে পারি, সাধারণত প্রাপ্তবয়স্করা 500 মিলিগ্রামের 1 থেকে 2টি ট্যাবলেট প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর সেবন করতে পারেন। তবে 24 ঘন্টায় 4 গ্রামের বেশি অর্থাৎ 8টি ট্যাবলেট কোনোভাবেই গ্রহণ করবেন না। শিশুদের জন্য নাপা র্যাপিড ড্রপস, সিরাপ এবং সাপোজিটরি ফর্মে পাওয়া যায়। তাদের বয়স এবং ওজন অনুসারে ডোজ ভিন্ন হয়, তাই অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে সঠিক ডোজ জেনে নিন। গুরুত্বপূর্ণ সতর্কতা: একই সময় প্যারাসিটামলযুক্ত অন্য কোনো ওষুধ সেবন করবেন না এবং প্রত্যেকটি ডোজের মাঝে কমপক্ষে 4 ঘন্টার বিরতি রাখা আবশ্যক। পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা: যে কোনো ঔষধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যদিও নাপা র্যাপিডের ক্ষেত্রে সেগুলো খুবই বিরল এবং সাধারণত গুরুতর হয় না। যেমন কিছু ক্ষেত্রে বমি বমি ভাব, পেটে অস্বস্তি অথবা অ্যালার্জিজনিত ফুসকুড়ি দেখা যেতে পারে, তবে এগুলি সচরাচর দেখা যায় না। আপনার যদি কিডনি বা লিভারের গুরুতর সমস্যা থাকে অথবা আপনি যদি নিয়মিত অ্যালকোহল সেবন করেন, তাহলে নাপা র্যাপিড সেবনের আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয়, তবে যে কোনো ঔষধের মতো এখানেও চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। তাহলে দেখলেন তো, নাপা র্যাপিড কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট অস্বস্তি দূর করে আমাদেরকে সক্রিয় থাকতে সাহায্য করে। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।